কোথায় কোথায়? রেজিস্ট্রেশন হচ্ছে। হ্যালো গাইস, আমরা তিনজন, এই তো আমরা আরে তো দুজন বেড়ে গেল তো। ওই রেজিস্ট্রেশনটা করে দে। দেখি 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 এটা কিছু সাড়ে 12টার দিকে বেরাবো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি কনভোকেশনে। এটা 2025-এর কনভোকেশন। তো কনভোকেশনে আমাদের কিছু বলতে চেয়েছে আমাদের দীপক বেরা। কিছু বলার চেষ্টা করুন। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি সব থেকে ভালো স্টুডেন্ট। ও স্টুডেন্ট এখন পিএইচডি করছে, ঠিক আছে। এরপরে আমরা কত দিক আমাদের যে হাঙ্গর স্যার যে কোচ ইনস্টিটিউট থেকে ওই ঈদের স্পেশাল পাঞ্জাবি পরে এসছে, সঙ্গে প্যান্টটা নিচে। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে সুসজ্জিত রঙ্গমঞ্চে কনভোকেশন 2025। তাই আমাদের মধ্যে সবাই চুতিয়াগুলো এসে গেছে। আমরা এখনো খুঁজে পাচ্ছি না মেয়েবাজি কোথায় চলে গেছে। ভালো আছে ভাই, দারুণ ক্যামেরাটা ভালো। আমাদের ভিডিও কলে একজন ক্যান্ডিডেট আছে, যে হলো স্বাগতা। সে কনভোকেশনটা এনজয় করছে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে। বলো আসিফ, বলো আসিফ, কিছু বলো। আজকে সাবস্ক্রাইবার 200 হবে। আজকে কিছু বলো। বলো ভাই, বলো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। না না, পালিয়ে যাবো আমরা, হ্যাঁ ঠিক আছে। আবার যখন হবে তখন আবার তারা সবার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমাদের বন্ধু, প্রিয় বন্ধু, শান্ত বন্ধু, আমাদের শঙ্খ বন্ধু। এটা আমাদের শুভজিৎ বন্ধু। আমাদের এটা তরুণ বন্ধু। দাঁড়া, তোকে তো লিমা পরে তুই যা লম্বা। এইটা হলো আমাদের বাবু। আমাদের প্রিয় বন্ধু কি নাম তারা ভুলে গেছি, বলে গেছি নামটা। দিয়ে দাও। কিছু যায় আসে না, চলো আমরা সবাই চলো। অর্ক কিছু বলো দেখি এদিকে। হ্যাঁ, মন মুগ্ধ, চারিদিকে শুধু খালি ওয়াও। শুভজিৎ একটু একবার এদিকে দেখি। শুভজিৎ, বিবেকানন্দ হলের একদম পাশে, বিবেকানন্দ হলের একদম পাশে আমরা সব দাঁড়িয়ে আছি। পুরো ভিডিও। এইটা হলো আমাদের ডিপার্টমেন্ট, হ্যাঁ, নেতাজি ভবন, আমাদের পিজি বিল্ডিং। এটা আমাদের পিজি ডিপার্টমেন্ট। জুম করে দেখবেন, নেতাজি বানানটা একদম ঠিক আছে। এইটা হলো বিবেকানন্দ হল, যেখানে আমাদের ঢোকার কোনো পারমিশন নেই। এটা হলো বিবেকানন্দ হলে এই, কারণ আমরা মেডেল পাইনি। হ্যাঁ, অনলি ফর মেডেলিস্ট। এখানে
মেডেলিস্ট কি সেই যে কোথায় সুশোভন? এখানে অনেক আমরা মেডেল পাইনি। আজকে অনেক ছেলে মেয়ের সমাগম হয়েছে একসাথে, তো আমরা আস্তে আস্তে করে ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। চলো, পিজি ডিপার্টমেন্টে যদি কেউ না থাকে তাহলে ইউজির দিকে যেতে হবে। আমাদের পা আছে, আমাদের মধ্যে কতজন আছে দেখে নিন। আমরা এই কটা জন লোক, এই দেখুন ডিপার্টমেন্ট অফ ফিজিক্স পোস্ট গ্রাজুয়েট সেকশন। তো এখানে সম্ভবত ক্লাস চলছে আজকের দিনে। এখানে কি এখানে এখানে হঠাৎ করে কি একটা চোখে পড়লো, এরা এখানে কিছু হয়নি। ক্লাস হচ্ছে ব্লগ চলছে। এই চলো ইউজি যাবো, ডিপার্টমেন্টে যাবো, লিফটে। এইটা হলো আমাদের অডিটোরিয়াম হল, খুব কাঁচ দিয়ে ঘেরা। হ্যাঁ, আপনারা যদি এরকম কোনো এইরকম অডিটোরিয়াম হল যদি এই যে এর নিচটা দেখা, এইরকম অডিটোরিয়াম হল যদি আপনারা কোথাও দেখে থাকেন তো কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন। তুই লা এই আবার নিতে যাচ্ছ, আমি যাব, যা। ভালো, ঠিক আছে। এই যে চাইনাম্যান বলো। আর একজন খেতে পায়নি, এখনো দাঁড়িয়ে আছে। আর বাইরে মোটা ভাই, আর এরা খাচ্ছে। ঠিক আছে। শামিম বলো বন্ধু। 350 টাকা হয়েছে তো? আমি দুবার নিয়েছি, 100 ওষুধ হয়েছে, আর 100 ওষুধ করবো আর 1 ঘন্টা পরে। 350 টাকা ওষুধ হয়েছে, 350 টাকা ওষুধ লাগে হয়নি? হ্যাঁ, 250 টাকা। আর এর তো মন খারাপ। এরা মনি কিছু বলবে, মনি বলে 350 টাকা ওষুধ হয়েছে এটা খেয়ে। বন্ধ হয়ে গেল। সব থেকে বাজে জিনিস হচ্ছে এই মেয়েটা খাইনি। সৌরভ বলো, এই খেয়ে আপনার কেমন লাগছে? এই যে আপনি খাচ্ছেন, এটাতে কেমন মনে হচ্ছে? মাংস নিয়েছি, দ্বিতীয়বার যাবো, ভাত দেবো, ডাল দেবো, মাংস দেবো, ভাত ডাল খাবো, মাংস দেবো। সঙ্গীতা ঘন্টা পরে আবার প্রথমে আমি ফেলবো, তারপর আমি আবার খাবার চলে আসবো, সেটা স্বামী হবে। স্বামী দিয়ে আরেকবার স্বামী আনতে যাবে, আবার স্বামী একটা ঠিক আছে। 300 টাকা, 350 টাকার মধ্যে এই মালটা 50 টাকা। বিশ্বাস করবে? 50 টাকা। বল, জলের ব্যবস্থা হবে? কি মালের ব্যবস্থা? জলের ব্যবস্থা? মেডেলটা নিলাম, ভাই ওটা দানে বিক্রি করবো, ঠিক আছে? বলো আরে বলো, তুমি কিছু বলো। সৌরভ দা, তুমি কিছু বলো। কার উদ্দেশ্যে কি বলবো বলা যায়? যার উদ্দেশ্যে, যার উদ্দেশ্যে কিছু বলতে হবে? আমার উদ্দেশ্যে কিছু বলো। একটু খাওয়া দাওয়ার পর ওজনটা বাড়া, ঠিক আছে? যদি তোর মোটিভেশনের দরকার হয় অন্যের কাছ থেকে অর্ণব
বলুন স্যার। তোমার এত স্বাস্থ্য বেড়ে যাওয়ার পেছনে কি কারণ? আমার এই স্বাস্থ্য বেড়ে যাওয়ার পিছনে একটাই কারণ, সেটা আমার বাবার পয়সা বেড়ে গেছে। এটার জন্য আনন্দ, কি বক্তব্য তোমার বলো? আমার বক্তব্য এটাই, আজ যেরকম সুন্দর একটা তুই ফটো তুলেছিস, হ্যাঁ। এরকম ফটো তুই রোজ তুলতে থাক। শুভম, তোমার কিছু ইন্ট্রো দিয়ে দাও। না, ইন্ট্রো কিছু দেওয়ার নেই, সবই তো নিজেদের বল। সব নিজেদের মধ্যে। তরুণ, কিছু বলো। খুব ভালো, খুব ভালো, কিন্তু খারাপ ভালো, কিন্তু খারাপ ভালো, মানে খাবার কিন্তু ভালো হয়। খাবার ভালো হয়নি না? শামিম শুধু মেয়েদের পিছনে ঘুরতেছে সকাল থেকে। হ্যাঁ, বলে শামিম শুধু একটা মেয়েও পাতা দিচ্ছে না। আচ্ছা, আপনাদের কিছু বক্তব্য আছে আজকের কনভোকেশন নিয়ে? খাবার কেমন হয়েছিল? কেমন হয়ে গেছে? 350 টাকা। আচ্ছা, খাবারের হচ্ছে যে খাবার পাওয়ার আগে খাবার থালা শেষ। যা। আর এক্সট্রা কি মিষ্টি দিয়েছিল আপনাকে? না, এক্সট্রা দেয়নি। এক্সট্রা মিষ্টি দেয়নি? আহা গো সোনা গো, আমার কি কষ্ট। বলছি, আপনাকে কি এক্সট্রা মিষ্টি দিয়েছিল? আমি মিষ্টি খাই না। মিষ্টি চেয়েছিল আপনি? মিষ্টি খাই না, মিষ্টি মিষ্টি খায় না আপনি? বলছি, আপনাকে কি এক্সট্রা মিষ্টি দিয়েছিল? না না না, আমাকে একটাই মিষ্টি দেওয়া আমি হয়েছে। 3 বার চেয়েছিলাম, তারপর কিন্তু আপনার কাছে তো অলরেডি 2টো রসগোল্লা আছে, আপনি আরো চাইতে গেলেন কেন? রসগোল্লা থেকে সন্দেশটা বেটার খেতে। রসগোল্লার সাথে একটা ল্যাংচাও আছে মনে হয়, আমি যতটা জানি। আমি রসগোল্লা ল্যাংচা খাই না, আমি সন্দেশটাই খাই। বলছি, আপনাকে কি এক্সট্রা মিষ্টি দেওয়া হয়েছিল? মিষ্টি দেওয়া হয়নি। মিষ্টি আমাকে একটা রাস্তায় করে বলছে, দিদি তোমার ফোন নাম্বারটা দেবে? হ্যাঁ, দিয়ে এবার আমি না মানে ইংলিশে আমি কথা বলতে জিজ্ঞেস করলাম, আমি তো ফোন নাম্বার কি এটা বলে ফোন বাচ্চাদের ছেলেগুলো জানলা দিয়ে কি দেখছে? জানলা দিয়ে এইরকম সোজা দেখতে পাচ্ছে।